রাস্তাঘাটে যদি কেউ খাবার চায় তাকে খাবার দিয়ে অবশ্যই সাহায্য করার চেষ্টা করবেন, না হলে আজকের গল্পের মতন বিপদে পড়তে পারেন। জিনভূতের রাজ্যে আপনাকে স্বাগতম। আমি শবনম স্টাইনি ওয়ার্ল্ড। আজকের গল্পটা শুরু করা যাক। আমি একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট। সেপ্টেম্বরের মাঝামাঝি আমার পরীক্ষা ছিল। সেই সময়ের একটা ঘটনা আমার লাইফ উল্টে গেল। সেপ্টেম্বরের মাঝপথে এসে প্রতিদিনের মতো সেই দিনও আমি মাগরিবের পর টিউশন থেকে ফিরছিলাম। পরের দিন পরীক্ষা, তাই একটা তাড়া ছিল হোস্টেলে ফেরার। সেদিন আমি টিউশনের বেতন হাতে পাই। এলাকার কন্ডিশন ভালো না, তাই সবসময় চেষ্টা করতাম কোনো কিছু খেয়াল না করে হলে ফিরে যাওয়ার। যেই না ক্যাম্পাসে ঢুকবো, তখনই একটা মহিলা তার বাচ্চাকে নিয়ে আমার সামনে হাজির হয়। এমনটা জানায় তার একজন রুগী হাসপাতাল ভর্তি, তার কাছে টাকা নাই, তাকে যেন আমি ভাত কিনে দিই। কিন্তু তখন আমার কাছে সেই বেতনটাই ছিল, ভাঙতি টাকাও ছিল না। আর এলাকার কন্ডিশনও ভালো না বলে আমি তার কথার আগ্রহ না করে চলে যাই। আমি টাকা বের করতে চাচ্ছিলাম না। আর এইরকম মানুষ তো কতই পাওয়া যায়। আমি সবসময় চেষ্টা করি হেল্প করার জন্য, কিন্তু ওই দিন কী হলো আমি নিজেও ভাবতে পারিনি। তবে দূর থেকে তাকিয়েছিলাম যে অন্য কেউ কিনে দিচ্ছে কিনা সেটা দেখার জন্য। তো পরে দেখলাম কেউ একজন নিয়ে যাচ্ছে খাবার কিনে দেওয়ার জন্য, তাই আমি হলে ফিরে আসলাম। বিষয়টা নিয়ে আমার একটু অশান্তি লাগছিল। আম্মুকে জানালাম, বললাম, তুমি কোনো গরিবকে খাবার খাইয়ে দিও। এরপর শুরু হলো ঘটনা। আমার এত জ্বর বলার বাহিরে, খাবারও খেতে পারতাম না। সব সময় মনে হতো বুকের উপর কয়েক কেজি ওজনের কিছু রেখে দেওয়া হয়েছে। খাবার খেতে গেলে শ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। পরীক্ষা দিয়ে আর রিল্যাক্স থাকা হয়নি, যেন জমের মতো ভয় পাওয়া শুরু করলাম। এইভাবে কোনো মতোই সেমিস্টারটা শেষ করলাম, তারপর বাসায় চলে যাই। 1 মাস পর আবার ফাইনালের প্রস্তুতি নিতে হবে। বাড়িতে যাওয়ার আগেও অনেক কান্না করতাম, কোনো কারণ ছাড়াই কান্না আসতো, যেরকম আমি কখনোই ছিলাম না। বাসায় যাওয়ার পর সমস্যা যেন আরও বেড়ে যায়। পড়াশোনা তো করতে পারতামই না, খাবার খাওয়ার সাথে সাথে বমি হতো। আমি কিছুটা মানসিকভাবে বিপদগ্রস্ত হয়ে যাওয়ার মতো হয়ে যাই। সব কিছু বিরক্ত লাগতো, সবার সাথে যোগাযোগ বন্ধ করে দিই। মেডিসিন ডক্টর ও সাইকিয়াট্রিস্ট দেখাই, ডক্টররা কোনো রোগ ডায়াগনোসিস করতে পারেনি। আমি সবার কাছে একজন সাহসী, আনন্দপূর্ণ এবং মেধাবী স্টুডেন্ট হিসেবে পরিচিত ছিলাম। যখন কেউ কান্না করতো বা কোনো কিছু নিয়ে টেনশনে থাকতো, তখন আমি ছিলাম সবার ভরসা, ওদেরকে শান্ত করার জন্য। কিন্তু আমি সেই যে পুরো আকাশ থেকে এখন মাটিতে। নভেম্বরে পরীক্ষা দেওয়ার জন্য আমি হলে ফিরে গেলাম। কন্ডিশনও বুঝতে পারছিলাম, হয়তো আমার পক্ষে পরীক্ষা দেওয়া সম্ভব হবে না। তবুও চেষ্টা করলাম। কিন্তু পরীক্ষার দিন আমি এতটা অসুস্থ হয়ে পড়লাম যে আর পরীক্ষার হল পর্যন্ত যাওয়া হলো না। আমার চিন্তা ধারণা আমার কন্ট্রোলে থাকতো না। মৃত্যুশয্যায় থাকা ব্যক্তিও যেখানে পরীক্ষা মিস দেওয়ার কথা ভাবতো না, সেখানে আমি নির্দ্বিধায় বলতাম আমি পরীক্ষা দিব না। কেউ বুঝাতে আসলে রাগারাগি করতাম। পরে এক হুজুরের কাছে জানা যায় আমার উপর নাকি জিন নজর করেছে, সাথে বানও মারা হয়েছে। আর আমি কোনোভাবে পরীক্ষা দিতে পারবো না যদি চিকিৎসা না করানো হয়। কথার পরোয়া না করে তবুও চেষ্টা করলাম, কিন্তু সম্ভব হয়নি পরীক্ষা দেওয়া। জানতে পারি আমি যতবার অজ্ঞান হয়েছি এই পর্যন্ত সব কিছুই এই কারণেই। আর একবার যদি অজ্ঞান হতাম তাহলে খুব খারাপ কিছু ঘটতে পারত। পরীক্ষা না দিতে পেরে বাসায় হুজুরের কাছে চিকিৎসা করলাম। এখন আলহামদুলিল্লাহ ভালো, সুস্থ আছি, কিন্তু আগের মতো সাহস আর মন মানসিকতা একদমই নাই। কেমন যেন চুপচাপ হয়ে থাকতে ভালো লাগে, আর উৎফুল্লতাও হারিয়ে গিয়েছে। কিন্তু এখন ভাবি, আসলে কি সেদিন সেই মহিলা মানুষ ছিল নাকি অন্য কেউ? নয়তো সেদিনের সেই সময়টার পর থেকে আমার ডাউনফল শুরু। মাথা ঘুরে এখন, সেই দিন কেন খাবারটা কিনে দিলাম না? আজও কানে বাজে, আমাকে ভাত কিনে দিবেন। রাস্তাঘাটে যদি কেউ আপনার কাছে সাহায্য চায়, যতটুকু সম্ভব চেষ্টা করবেন সাহায্য করার জন্য। আজকের গল্প এখানেই শেষ।